ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন রাহুল গান্ধী। সোমবার রাহুল গান্ধী ফোন করেছিলেন, জানালেন মমতা। বৈঠকের বিষয়ে কিছুই জানতাম না, জানিয়েছি রাহুলকে। আগে থেকে বৈঠকের বিষয়ে জানানো উচিত ছিল। রাহুলকে জানিয়েছেন মমতা, চিন্তা নেই, শিগগিরই বৈঠক হবে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে মমতাকে ফোন রাহুলের। সোমবার রাহুল গান্ধী ফোন করেছিলেন, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। I was not informed also earlier, but day before yesterday Rahul ji phoned me and he told me about the meeting. Then I said, you just nobody told me and I do not know. So because I had my program, and also for other chief minister also, sometimes they are also busy if they don't know the program before 7 days ago or 10 days ago. But we'll be meeting shortly wherever they will decide. So don't worry for that. মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে রাজ্যবাসীকে অবমাননা করার অভিযোগে ময়দান এবং হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করেছিল তৃণমূল কংগ্রেস আগেই। এবার বিজেপি অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের 60 বিধায়কের বিরুদ্ধে। তাদের অভিযোগ যে নাম করে বিধানসভা চত্বরে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের নাম করে সেখানে অবমাননাকর শব্দ প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ এফআইআরের পাল্টা এফআইআর। আমরা দেখছি এজেন্সি বনাম এজেন্সি, এখানে এফআইআর বনাম এফআইআর। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত, এই যে দ্বিতীয় এফআইআর, যে এটাকে এফআইআর বলা হচ্ছে বটে, তবে পুলিশ কি এটাকে এফআইআর হিসেবে এফআইআরের মর্যাদাটা দিচ্ছে, সেটা প্রথম জানাও। দেখো, এখনও পর্যন্ত পুলিশ এটাকে এফআইআর হিসাবে ট্রিট করেনি। বিজেপি বিধায়কদের তরফ থেকে অভিযোগপত্রের কিন্তু সাবজেক্টেই পরিষ্কারভাবে, যেমনভাবে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে অশালীন অসম্মানজনক মন্তব্য করা হয়েছে, তার পাশাপাশি তারা কিন্তু এটাও বলেছেন যে এই অভিযোগ দুটিকে এফআইআর হিসাবে ট্রিট করা হোক। কিন্তু এখনও পর্যন্ত যা খবর, তাতে বিজেপির করা যে দুটি অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় জমা পড়েছে শিখা চট্টোপাধ্যায় এবং মালতী রাবা রায়ের, তার কোনোটিই কিন্তু এফআইআর হিসাবে ট্রিট হয়নি এবং সেটা যে না হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। গতকাল শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে এই বিষয়ে তার প্রতিক্রিয়াতেও কিন্তু তার যা প্রতিক্রিয়া ছিল লাস্ট সেন্টেন্সে তিনি লিখেই দিয়েছিলেন, যদিও আমরা জানি পুলিশ কোনো অ্যাকশন নেবে না। একেবারেই শুভেন্দু অধিকারী সেই বিষয়টি জানার পরও তাদের বক্তব্য, যেহেতু তাদের অভিযোগ রয়েছে তাই তারা অভিযোগ করেছেন। প্রয়োজনে কিন্তু এক্ষেত্রে পুলিশ যদি এফআইআর হিসাবে গোটা বিষয়টিকে ট্রিট না করে, তাহলে আদালতেও বিজেপি যেতে পারে। বিজেপি পরিষদীয় দলের যদি পুলিশ কোনো অ্যাকশন না নেয়, এটাকে যদি এফআইআর এ কনভার্ট না করে, যেমন শুভেন্দু অধিকারীরা দাবি করছেন, তাহলে তারা আদালতেও যেতে পারেন, এমন ইঙ্গিত আছে আপাতত। দেখা যাক খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে ঠিক কী বলেছেন। करने दो ना, क्या है वो करेगा, हम लड़ेगा, हम लड़ेंगे, हम जीतेंगे। দায়ী তো তৃণমূল কংগ্রেস। আমরা তো আগে এফআইআর করতে যাইনি। রাজনীতিতে আপনি মোদিকে চোর বলছেন, আমরা মমতাকে চোর বলছি, অসুবিধা নেই, বলতেই পারেন। কিন্তু আমরা কোনো লোকসভাতে কেউ এরকম বক্তব্য রেখেছে বা লোকসভার বাইরে কেউ ধরনের কথা বলেছে বলে আমরা তার বিরুদ্ধে এফআইআর করেছি, এরকম কোনো নিদর্শন কিন্তু দেখাতে পারবেন না। স্পিকারের কোনো দমই নেই। মুখ্যমন্ত্রী কথাতেই তাকে উঠতে হয়, বসতে বললে বসতে হয়। মুখ্যমন্ত্রী বিধানসভাটিকে, পশ্চিমবঙ্গ বিধানসভাকে তৃণমূল কংগ্রেসের রাজ্য পার্টি অফিসে পরিণত করে।